শিল্প বাণিজ্য মেলা 34তম, যেটাকে আমরা সংক্ষেপে টিআইএসএফ বলি, সেটা 25শে জানুয়ারি শুরু হয়েছে এবং আগামীকালকে এর ক্লোজিং সেরেমনি। আমি সবাইকে আপনাদের মারফতে সবাইকে অনুরোধ করব সেই মেলাতে ক্লোজিং সেরেমনিতে অংশগ্রহণ করার জন্য। এবং আজকে সেকেন্ড স্যাটারডে, কালকে সানডে, তো আমার রাজ্যবাসী সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আসুন, এই মেলায় ভিজিট করুন এবং আপনাদের পছন্দ মতো সামগ্রী সেখানে আছে, আপনারা চুজ করুন এবং এই মেলাতে আরও সর্বাঙ্গীন সুন্দর হয়, সেক্ষেত্রে সকলের সহযোগিতা চাইছি এবং মিডিয়া বন্ধুদেরও এই মেলায় আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের টোটাল এই বছরে হাইয়েস্ট এত ডিমান্ড, আমরা টোটাল মানে প্রথমে আমরা চেষ্টা করেছিলাম যে 503টা স্টল করা যায়, পরবর্তী সময়ে এটাকে বাড়িয়ে করতে হচ্ছে 534টা। তো সেক্ষেত্রে আমাদের দুবাই মানে ইন্টারন্যাশনাল যে মানে দেশগুলি পার্টিসিপেট করেছে, দুবাই, আফগানিস্তান, থাইল্যান্ড এবং বাংলাদেশ, তো ওনারা পার্টিসিপেট করেছেন এবং আমরা খুশি। আগামী দিনও আরও যাতে অন্যান্য কান্ট্রিগুলি আসতে পারে সেজন্য আমরা চেষ্টা চালাবো। এছাড়া আমাদের ভারতবর্ষের মোট 17টা স্টেট থেকে, গুজরাট থেকে শুরু করে কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ইউপি এবং 17টা স্টেট থেকে মানে উদ্যোক্তারা এসছেন এবং ওনারা এখানে স্টল দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান এই বছর আমাদের এখন অব্দি বিক্রয়, যদিও মেলাটা শুধু বেচা কেনার প্ল্যাটফর্ম নয়, যাতে শিল্পোদ্যোগীরা উৎসাহ পায়, এন্টারপ্রেনারশিপ তৈরি হয়, তার জন্য মেলা উৎসাহ দেওয়ার জন্য। তারপরও এখানে ব্যবসায়ী আসেন ওনাদের পণ্য সম্মান নিয়ে, যাতে করে ওনারা বিক্রি করতে পারেন বা ওনাদের যে প্রোডাক্ট এটা শো করতে পারেন এবং এটা একটা প্রচারের মাধ্যমে ওনাদের মানে পণ্য সামগ্রী। সেই ক্ষেত্রে এবার এখনো গতকালকে অবধি 5,14,00,000 টাকার লেনদেন হয়েছে এই মেলাতে এবং আশা করি সেটা আজকে এবং কালকে মিলে 7 কোটি ছাড়িয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের টোটাল সরকারি স্টল হয়েছে এবার 82 এবং আন্তর্জাতিক স্টল মানে ভারতের বাইরে এখানে 42 স্টল এখানে নিয়েছেন আন্তর্জাতিক স্তরের, এবং রাজ্য স্তরে নিয়েছেন 141, স্থানীয় ব্যবসায়ী নিয়েছেন 269 স্টল, টোটাল 534টি স্টল সেখানে এবার নেওয়া হয়েছে। তো এর মধ্যে যেটা এই বছর আমরা আরেকটা যেটা আকর্ষণীয় জিনিস, সেটা প্রত্যেকটা জেলা, আমাদের 8টি জেলা আছে, প্রত্যেকটা জেলার একজন করে যেটা মানে অসামান্য শিল্প বা পরিষেবা সেক্টরে যারা মানে উদ্যোক্তা, যে ইয়ং এন্টারপ্রেনিয়র, ওদেরকে আমরা মানে আমাদের ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার এবং একটা মেলা কমিটি হয়েছে মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন কমিটি। তো সেখানে 8টা জেলা থেকে 8জন উদ্যোক্তাকে আমরা সিলেক্ট করা হয়েছে বা মানে প্রসেস চলছে। সেটা আগামীকালকে এই মঞ্চেই ওনাদেরকে পুরস্কার দেওয়া হবে ওনাদের অসামান্য শিল্প এবং পরিষেবা সেক্টরে কাজ করার জন্য। এছাড়া তথ্য প্রযুক্তি, আপনারা জানেন আইটি বেসড এখন এসেনশিয়াল মানে সেক্টর, এবং আমরা চাই আমাদের রাজ্যের যারা তরুণী যারা মানে আইটির উপরে কাজ করছেন ওনারা যাতে আরো ভালোভাবে এস্টাবলিশ হতে পারেন, বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন যে সমস্ত জিনিসগুলি আছে যাতে আমরা আমাদের রাজ্যের মানে বেকাররাই বা তরুণরাই যাতে এগুলি তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা উদ্যোগ নিয়েছি। এই ক্ষেত্রে মানে 2টি আইটি বেসড সেক্টরকে আমরা পুরস্কৃত করব, যারা অসামান্য ভূমিকা পালন করেছেন, সেটা আগামীকালকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া মহিলা উদ্যোক্তা, ওপেন এন্টারপ্রেনার, সেক্ষেত্রে 2জন মহিলা এন্টারপ্রেনারকে আমরা সিলেক্ট করব যারা বেস্ট শিল্পের ক্ষেত্রে কাজ করেছেন। এছাড়া রাজ্যস্তরীয় বেস্ট 3টা মানে সেক্টর, বিভিন্ন সেক্টরে 3জন শিল্পপতিকে আমরা পুরস্কার দেব সেখানে অসামান্য পারফরমেন্সের জন্য। এছাড়া একটা প্রাইভেট স্টল থাকে যারা সুন্দরভাবে পশরা সাজিয়েছেন, আর একটা সরকারি স্টল যাদেরকে আমরা সার্টিফিকেট দেবো। তো এই হচ্ছে আমাদের আর আগামী আজকে এবং আগামীকাল বন্ধ, এবং বিভিন্ন ব্যবসায়ীরা কিছু ছাড়ও দিয়েছেন পণ্য সামগ্রী বিক্রির ক্ষেত্রে। তো আমরা অনুরোধ করবো আপনারা সবাই আসুন। মানে বিভিন্ন টেকনোলজির ক্ষেত্রে মানে একই মানে ইঞ্জিনে ডিজেলও আছে, আবার বায়ো মানে এয়ারের মাধ্যমে করা যায়, পাশাপাশি মানে সোলার সিস্টেম এবং আইটি বেসড বিভিন্ন। আজকে আর আগামীকাল একটা মানে আমরা পরিচিত করব। লাস্ট ইয়ার ফিগারটা হচ্ছে আমাদের 4,73,00,000। এবার অনেক গত বছরের বেচা বিক্রিকে ছাপিয়ে এবার শান্তনা চাকমা মহোদয় সহ আমাদের মাননীয় চেয়ারম্যান টিআইডিসির শ্রী রামাদল বণিক মহোদয় সহ অন্যান্য অতিথিবর্গ। তো আমি সবাইকে অনুরোধ করবো আগামীকাল এই ক্লোজিং সেরিমনিতে অংশগ্রহণ করার জন্য আপনারা সহযোগিতা করুন। এছাড়া যে বিষয়গুলি আছে, ম্যাডাম বলেছেন টেক প্যাভিলিয়ন, সেটা এবার আপনাদের মনে আছে এই মেলা যখন শুরু হয়েছিল, ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা এবছরের যেটা শুরু হয়েছিল, তার আগে আমরা একটা প্রেস মিট করেছিলাম, যেখানে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন টিআইডিসি, এবং সেটাতে আমরা বলেছিলাম কি করতে চাই আমরা কি করতে চাই না। আমাদের সেক্রেটারি সাহেবও ছিলেন ডিপার্টমেন্টের শিল্প বাণিজ্য দপ্তরের সচিব স্যারও ছিলেন কিরণ গীতে স্যার।
তো সেই মেলা আমরা শুরু করেছিলাম 25শে জানুয়ারি থেকে। আমাদের যে মেলা শুরু হয়েছিল 34তম শিল্প বাণিজ্য মেলা, সেটা এখন শেষের পথে। আগামীকালকে আমাদের মেলা শেষ হয়ে যাচ্ছে, আগামী 11ই ফেব্রুয়ারি আমাদের মেলা শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের মনে হলো আমরা যে কথাগুলি মেলা শুরুর আগে বলেছিলাম সেটাকে আমরা একটা এখন আপনাদের সামনে আবার তুলে ধরতে চাইছি, যে বিগত কয়েকদিনে আমাদের মেলাতে কি ধরনের আমরা আমাদের পারফরমেন্স হয়েছে, কি ধরনের স্টলগুলি এখানে এসেছে সেটা জানানোর জন্যই আজকের এই প্রেস মিটের আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, এবং ধন্যবাদ আপনারা এসেছেন আমাদের এখানে সাড়া দিয়ে। তো আমি জাস্ট একটা ওভারভিউ দেবো, তারপরে বিস্তারিত যেটা আমাদের ওএসডি সাহেব আছেন, উনি প্রতিদিনই মেলার সঙ্গে একদম গভীরভাবে জড়িত ছিলেন প্রথম দিন থেকে, তো উনি আপনাদেরকে বিস্তারিত বলবেন। তো মেলাতে আমাদের অ্যাকচুয়ালি 534টা, এবছর ম্যাক্সিমাম স্টল আমরা দিতে পেরেছি, 534টা স্টল আমরা দিতে পেরেছি, এবং শুধু রাজ্যের না, বহিরাজ্য থেকে এবং বাইরে বিদেশ থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও সমস্ত অংশগ্রহণকারীরা মেলাতে এবার এসেছেন। এটাতে আমাদের যে উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেছে, এবং চাইবো ভবিষ্যতে আমরা আমাদের এই মেলা প্রাঙ্গণকে আরো সুন্দর করে সাজিয়ে তুলে সবার সামনে যাতে সেটাকে আমরা উপস্থাপন করতে পারি। এবারের মেলাতে বিশেষ যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল দপ্তরের পক্ষ থেকে, যেটা আগে আমরা কখনো করিনি, সেটা হচ্ছে একটা টেক প্যাভিলিয়ন আমরা করেছিলাম। টেকনোলজি বা ইনোভেশন যেটা করা হয়েছিল, এবং আরেকটা করা হয়েছিল পলিসি প্যাভিলিয়ন। তো টেক প্যাভিলিয়নটাতে দেখলাম অদ্ভুত সাড়া পেয়েছি আমরা, বিশেষ করে সমস্ত ইউথদের কাছ থেকে, যারা যুব সম্প্রদায় আছেন ওনাদের কাছ থেকে, কলেজে যারা আছেন, বিভিন্ন রকমের প্রজেক্ট ওনারা উপস্থাপন করেছেন, এবং সেটাতে বিপুল ভাবে সাড়া পেয়েছি, এবং এটাতে উৎসাহিত হয়ে আমরা ভাবছি সামনের বছর এটাকে আমরা আরো বড় করে, আরো সুন্দরভাবে, আরো নতুন ধ্যান ধারণা নিয়ে সেটাকে আমরা উপস্থাপন করতে পারবো। গভর্নমেন্ট বিভিন্ন রকমের পলিসি নেয় সারা বছর, সারা সময় আমরা নিচ্ছি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণ করছি, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প আমরা রূপায়ণ করছি, কিন্তু সেগুলিকে কখনো সেরকম ভাবে জনগণের সামনে একসঙ্গে একই জায়গাতে একই ছাদের তলায় সেটাকে আমরা হয়তো বলতে পারিনি। তো এবার মেলাতে আমরা চেয়েছিলাম যে মেলাটা শুধু বেচা কেনার একটা প্ল্যাটফর্ম না, এটাতে গভর্নমেন্টের যে কাজগুলি আমরা করছি সেটাকেও তুলে ধরার জন্য আমরা লক্ষ্য নিয়েছিলাম, এবং সেই লক্ষ্যে যে পলিসি প্যাভিলিয়ন, সেটাতে আপনারা দেখবেন আমাদের যে বিভিন্ন গ্লো সাইনবোর্ডের মাধ্যমে আমরা রাজ্যের যে প্রকল্প, যেমন পিএম বিশ্বকর্মা প্রকল্প আছে, আমাদের যে বিভিন্ন পলিসি আছে, যেমন আইটি পলিসি আছে, আদার পলিসি আছে, এগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং কিছু কিছু আমাদের কাছে উৎসাহী উদ্যোগী যারা ছিলেন তাদের জন্য বসে কথা বলার জন্য ব্যবস্থা আমরা রেখেছিলাম, যাতে সরকারি দপ্তরের সঙ্গে ওনারা কথা বলতে পারেন, সেটাও আমরা করেছি, যেটাকে বিজনেস টু গভর্নমেন্ট ডিসকাশন বলে। আরেকটা যেটা আমরা করেছি সেমিনার, এটা প্রতি বছরের মতো এবারও আমরা করেছি, এবং বিভিন্ন টপিকের উপর করেছি। গতকালকে আমাদের সেমিনার, লাস্ট সেমিনারটা হয়েছে, সেটা ছিল উমেন এম্পাওয়ারমেন্টের উপর, যেটা টিআরএলএম থেকে করেছে। অদ্ভুত সাড়া পেয়েছি, খুব সুন্দর সাড়া পেয়েছি প্রত্যেকটা সেমিনারে। পিএম বিশ্বকর্মা, পিএমইজিপি, স্বাবলম্বন, রাবার উডের উপরে সেমিনার হয়েছে, আগারের উপর সেমিনার হয়েছে, এবং এইগুলি মেজর আমাদের পাশাপাশি, মানে বেচা কেনার পাশাপাশি দপ্তর থেকে যে উদ্যোগগুলি আমরা নিয়েছিলাম। এবারে মেলায় কি হয়েছে, কারা কারা এসছেন, কত বেচা কেনা হয়েছে, এগুলি বিস্তারিত তুলে ধরার জন্য আমি ওএসডি সাহেবকে অনুরোধ